ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে 4 থেকে 5 মাসের বেশি সময় লাগার কথা নয়। বুধবার বনানীর কড়াইল এলাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, এ সরকারের প্রধান ও প্রথম কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা। এক্ষেত্রে সংস্কারের 4 থেকে 5 মাস বেশি সময় লাগার কথা নয়। বিএনপির এই নেতা বলেন, সরকারের বিভিন্ন সংস্থার ব্যর্থতায় সীমান্ত পাড়ি দিয়ে অনেক ফ্যাসিবাদের দোসর পালিয়ে গেছে। তাদের পালাতে যারা সহযোগিতা করেছে তাদের চিহ্নিত করতে হবে। এ সময় তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসতে খুব একটা বাধা নেই বলেও জানান। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একটি জাজমেন্ট দিয়েছে যেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে, সেটার বিরুদ্ধে এখন রিভিউ শুনানির জন্য পেন্ডিং আছে, রিভিউ আছে এবং সেই রিভিউটা ফাইনালাইজ হওয়ার জন্য আগামী মাস পর্যন্ত সম্ভবত সময় আছে। সেইটাতে যদি জনগণের পক্ষে রায় যায়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা বিলুপ্ত করে একটা বিতর্কিত রায় খায়রুল হক সাহেব দিয়েছিলেন, সেটার বিপক্ষে যদি রায় যায় তাহলে একদম পাকাপোক্তভাবে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হবে সংবিধানে।